দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, শিক্ষকরা তাদের আন্দোলনের পক্ষে কি বলছেন? সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, তারা সকাল থেকেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে তাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন না করলে কিন্তু তারা এখানে লাগাতার কর্মসূচি পালন করবেন। এবং তারা যেটি অভিযোগ করছেন যে তাদের যে স্নাতক ডিগ্রি অনুযায়ী অন্যান্য যারা সরকারি চাকরি করছেন তাদের ১০ম গ্রেড দেওয়া হচ্ছে, কিন্তু তাদের এক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে, অর্থাৎ বৈষম্য করা হচ্ছে তাদের ক্ষেত্রে। এবং এর জন্যই কিন্তু তারা মূলত এই শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরে তারা ৩টার দিকে কলম সমর্পণের একটি কর্মসূচি তারা পালন করবেন এমনটি বলছেন। এবং এর আগে যে বেশ কয়েকটি দাবি আদায়ের জন্য যে রাস্তায় নেমে জনদুর্ভোগ তৈরি হয়েছে, এ বিষয়ে কিন্তু তারা বলেছে তারা রাস্তায় নেমে কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি করবে না, তারা সেই বিষয়টি খেয়াল রাখবেন এবং তারা এখানে বেশ শান্তিপূর্ণভাবেই অবস্থান নেবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে ৬৫,০০০-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কর্মরত আছেন ৩,৮৪,০০০ শিক্ষক। সম্প্রতি প্রধান শিক্ষকের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করলেও সহকারী শিক্ষকদের সেটি থেকে বঞ্চিত করা হয়েছে, এমনটি তারা অভিযোগ করছেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যারা বলছেন যে তাদের স্নাতক ডিগ্রি পাশ করা সত্ত্বেও তাদেরকে এখনও ১৩তম ডিগ্রিতেই রাখা হয়েছে, এটি তাদের মূল বৈষম্য। তাদের দাবি একাদশ গ্রেডে, যেহেতু প্রধান শিক্ষককে একাদশ গ্রেডে উন্নীত করা হয়েছে, সহকারী শিক্ষক যারা রয়েছেন তাদেরকেও ১৩তম গ্রেড থেকে যাতে ১০ম গ্রেডে বাস্তবায়ন করা হয়। এবং এই প্রজ্ঞাপন নিয়েই আসলে তারা এখান থেকে বিদায় নেবেন। প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নেবেন এমনটি তারা বলছেন। শোভন। দর্শক, জানছিলাম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচির খবর।